এগুলা কি আবার মারামারিও মানে ফাইটও করে নাকি? ও একটা গরু পারবো না লাগে, মানে যে এই যে দানব মারবো না যায় আটু মাটু আউলা লাইব গরু গরু পারবো না লাগে। এগুলা দেখছেন? এই যে শিং দেখেন, শিংয়ের অবস্থা ওজনটা 45 কেজি আছে। 45 কেজি আছে, জি। মানে 1 মনের উপরে। এক মন জায়গা গেল আর 2 4 10 পাখি জায়গা আছে। হ্যাঁ, অমূল্য পড়ে রয়েছে, এদিন নিয়ে ছেড়ে দিলেন, টুকা টুকা খায়া মানুষ হয়ে গেল, বাল বাচ্চা লইছে আপনার অন্তেনে জ্ঞানার ওর কামই খালি আটু, মানে ওই টার্গেট করবো খালি আটু আটু আটু। হ্যাঁ, খালি আপনি 19 সেন্ট 20 সেন্ট কি তাকে চেনে জায়গা মাইরা দিচ্ছে আটুর মধ্যে। সুপ্রিয় দর্শক দেখেন তো মানে কেমন লাগতেছে আপনাদের, এটা কিন্তু গাবতলীর হাটে একটা অন্যতম একটা চমক কিন্তু আমার চোখে লাগলো। যে শিংগুলা দেখেন, এটা কিন্তু আমাদের দেশি না, ইন্ডিয়ান একটা গারল ভেড়া। আপনারা জানেন যে ভবিষ্যতে গারল ভেড়ার কিন্তু এখন অনেক চাহিদা, যারা লালন পালন করেন তারা কিন্তু জানেন যে গারল ভেড়ার এখন চাহিদাটা কতটুকু। 1.5 হাতের লেন্স আছে। আমরা সম্পূর্ণ গারলটা একটু দেখাবো, তার আগে শুনি একটু কাকার কাছ থেকে এই গারল ভেড়ার সম্পর্কে। কাকা, এই ভেড়াটা কোন জায়গার? এই ব্যারেলটা হইলো ইন্ডিয়ান, ইন্ডিয়া, পাকিস্তান, পাকিস্তানি। জি। বাংলাদেশে এটা পাকিস্তানে বীজ, বাংলাদেশে হইলো জন্ম, বাংলাদেশে এটা জন্ম। এই জন্য কি এটা শিংটা একটু আনকমন? এটা আনকমন মানে একের যে পালা যারাইব শৌখিন লোক তার জন্য। আচ্ছা, এটা কি মানে পুরুষ ভেড়া নাকি আপনার? এটা পাঠা, পাঠা। জি, পাঠা ভেড়া, পাঠা যেটা বলে আর কি, পাঠা। হ্যাঁ, খুব শৌখিন, খুব ঠান্ডা দেন না। আচ্ছা, কাকার কাছে এটা কতদিন যাবত আছে এই পাঠাটা? এই পাঠাটা 4 মাস। 4 মাস যাবত পালতেছেন? জি। এটার আনুমানিক এটা খাবার টাবার কি খায়? এটা খাবার খাইলো আপনার পিওরটা যদি খাওয়ান শখে আপনার ছোলা। ছোলা খায়? জি। মানে ছোলা খাইলে কি? ছোলাটা একটু ভিজাই দিব হালকা পানি করে। আচ্ছা। খায়া লাইব, একটু লবণ দিয়ে দিব ছিটা, একটু 10-15 মিনিট পরে দিতে দিব জিনিসটা। ছোলাটা যে সময় ভিজা নরম হয়ে যাবো ওই সময় দিতে হবে। যে জিনিসটা আপনার কামে লাগবো তার দিন বেশি। আপনার কোরার লগে ভাত দিয়ে পারেন, দিয়ে পারেন, সবই খায়া লাইব আল্লাহর রহমত। আচ্ছা, আমরা যদি কাকা এটার আনুমানিক ওজনটা একটু শুনি। এখন বর্তমানে ওজনটা 45 কেজি আছে। 45 কেজি আছে, জি। মানে 1 মনের উপরে। 1 মনের উপরে। বন্ধুরা আপনারা বুঝতে পারতেছেন, প্রায় কিন্তু একটা গরুর সমতুল্য একটা। একটু আমরা এই যে গরুটা পাঠাটার একটু দেখি আমরা, এই যে দেখেন লেজটা দেখেন বন্ধুরা, এটার লেজটা একটু দেখেন, এই দেখেন খুব সুন্দর কিন্তু। আমরা একটু এটার বর্তমান মূল্যটা একটু শুনে নেবো কাকে, এটা কেমন কি দাম চাইতেছিলেন? এটা চাইলো 45,000। এখন 45 তো যাইব না, 40-এর নিচেই বেচতে হবে। আচ্ছা, যে ফালতু বেচাল বাইরে লাভ নাই। এটা হইলো ফালতু বেচাল হইলো কি কাস্টমার নষ্ট করে। এটা চাই 45, 40-এর নিচে 1-2 হাজার কমায় দেব। 40-এর নিচে মানে 38 হইলে আপনি চিন্তা ভাবনা করতেছেন? 36 হইলে বেচালাম, 36 হইলেও বিক্রি হবে। বন্ধুরা দেখেন প্রায় 45 কেজি, মানে 1 মনের উপরে আপনারা কিন্তু মাংস পাবেন। 800 টাকা কেজি ছাড়া তার মাংস কিনতে পারবো না? না, সেটাই 800 টাকাই পড়বে এটা আল্লাহর রহমত। আমরা একটু সামনে নিয়ে এসে ভেড়াটা একটু দেখাই, দামুরিয়াটা। তাহলে কাকা এটার সাথে যদি কেউ লালন পালন করতে চায়, জি, এই ইয়াগুলি, এটা কয় দাঁত হয়েছে নাকি? দাঁত তো অবশ্যই হয়েছে। আচ্ছা, মানে কুরবানি কেউ? হ্যাঁ, ভরপুর। এটা 4 দাঁত হয়েছে। 4 দাঁত হয়ে গেছে, মানে পরিপূর্ণ একটা। পরিপূর্ণ। আচ্ছা আচ্ছা, এগুলো আমাদের বাংলাদেশে এখন চাহিদাটা খুব বেশি, মানে চাহিদাটা বেশি। পালে জায়গা গেল আর 2 4 10 পাখি জায়গা আছে। হ্যাঁ, অমূল্য পড়ে রয়েছে, এদিন নিয়ে ছেড়ে দিলেন, টুকা টুকা খায়া মানুষ হয়ে গেল, বাল বাচ্চা লইছে আপনার অন্তেনে জ্ঞানার। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ছেড়ে দিলেন আপনার বাসায় থাকলো, ওরা কোনো পারাপারি করবো না, খালি পচি নাইবেন। আমি এনে দিয়ে গেলাম, এনতেন আবার এনে নিয়ে এলাম, ওই আর ডাকান লাগবো না, ওই আপনার বাড়িতে যাইব। মানে এতটাই সহজ, খাওয়া দাওয়া করে আর মতন ওই খালি ছেড়ে দিয়ে বাগানে। মানে ঘাস যেখানে বেশি খায়া মায়া দল বানায় আবার আপনার বাড়ি যাইবো বিকাল হইলে। আবার বিকালে একটা খাওয়ান দিবেন না আপনি? সেটাই ওইটাই প্রস্তুত। খায়া লইয়া যে হইব না, সারা এগার খবর নাই। মানে এগুলো আপনার মানে খুব শান্তশিষ্ট স্বভাব। শান্তশিষ্ট। যদি আপনি কোনো জায়গায় মারামারি করবার লয়ে যান, তার আগে 1 মাস আগে পুজারি লইতে হইব, ওইটারে শিখাই যাইব আস্তে আস্তে, শিখাই হিংস্র বানাইতে হইব। এগুলো কি আবার মারামারিও মানে ফাইটও করে নাকি? ও একটা গরু পারবো না লাগে, মানে যে এই যে দানব মারবো না যায় আটু মাটু আউলা লাইব গরু
গরু পারবো না লাগে শিংগুলা দেখছেন? এই যে শিং দেখেন, শিংয়ের অবস্থা সে যদি যে মারবো না আপনার আটু মাটু চাউলে লাইব ওর আচ্ছা। কামই খালি আটু মানে ওই টার্গেট করবো খালি আটু আটু আটু। হ্যাঁ খালি আপনি 19 সেন্ট 20 সেন্ট কি তাকাইছেন না যায় মাইরা দিচ্ছে আটুর মধ্যে। ওর বন্ধুরা কাম হইলো দেখেন, আটুর মধ্যে। শান্ত স্বভাবের কিন্তু আবার কিন্তু হ্যাঁ, এটা আবার বিপজ্জনক একটা রাগও আবার আছে। খুব রাগ আছে। রাগও আছে। এর সাথে ভালো থাকলে ভালো, আবার রাগাইলে কিন্তু সমস্যা আছে নাকি কাকা? তো বন্ধুরা এই সুন্দর পাঠাটা যদি আপনারা কেউ সংগ্রহ করতে চান 36,000-এ কিন্তু আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন। গেলে আপনি কি ফিরে মিরে দিবেন না ভাঙ্গা লাইব থাপ। আচ্ছা কাকা, এটা যদি কেউ সংগ্রহ করতে চায় যোগাযোগ কার সাথে করবে? নজরুল মহাজন, এর নজরুল আগে ব্যাপারী। নাম দিলাম নাম কই নাম আচ্ছা, বলে নাই, নজরুল ব্যাপারীর এর আগে নামটা নম্বরটা দেওয়া আছে। আচ্ছা, নজরুল ব্যাপারীর নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা যদি কেউ সংগ্রহ করতে কারণ চান। আমি দিয়ে আচ্ছা। দিয়ে এটা কিন্তু আমাদের ভাইরাল ম্যান আরেকজন গাবতলীর হাটের অন্যতম একজন ব্যাপারী আমাদের নজরুল ভাই, নজরুল ব্যাপার উনারই কিন্তু এই পাঠাটা 018 018 78 78 700 700 936। 936। এটা হচ্ছে আমাদের নজরুল ভাইয়ের নাম্বার। যারা এই পাঠাটা সংগ্রহ করতে চান তারা কিন্তু আমাদের নজরুল ভাইয়ের সাথে যোগাযোগ করলে এই পাঠাটা সংগ্রহ করতে পারবেন মাত্র 36,000-এ। তো বন্ধুরা দেখালাম আজকে খুব সুন্দর একটি পাঠা কিন্তু। তো গাবতলী হাট থেকে বিদায় নিচ্ছি, সেই প্রত্যাশায় সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।